إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب ربنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا
পড়ে প্লিজ। মাওলানা মুহাম্মদ যেই নবীজির শুভাগমনে সারা জাহান উজালা, সেই নবীজির দুরূদ পড়ে মিটাও মনের প্রেম জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাংলার হাওয়া চলিয়া যাওড়ে মদিনায়, মোদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাকুতায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাদের ভয়ে নত হয়ে তক্ত সকল বেঈমান, সেই ভীরেরা কোথায় গেল রে, কোথায় গেল সেই ঈমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীম ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া যে মহান রব্বে কারীম ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে দীর্ঘ একটা সপ্তাহ পরে আবারও মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য পাঠিয়েছেন, বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি যদি আপনার চারপাশে গণনা করেন, একটু চোখ হাঁটান, তাহলে দেখতে পারবেন গত সপ্তাহেও অনেক মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ছে। হয়তো আমাদের এলাকায় এরকম না হতে পারে, বিভিন্ন এলাকার মধ্যে অনেক মানুষ নামাজ পড়েছে, কিন্তু এই শুক্রবারে মসজিদে যাওয়ার মতো তার কোনো সুযোগ হয় না। তাইলে আজকে যে আমরা মসজিদের মধ্যে আসতে পারছি, নামাজ পড়ার জন্য তৈরি হইতে পারছি, এটা হচ্ছে রব্বে কারীমের একমাত্র দয়া। এই জন্য সর্বাবস্থা রব্বে কারীম ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করব। আর শুকরিয়া আদায় করলে লাভ কি?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ হলো গিয়া, বান্দা যখন শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা যে সমস্ত শুকরিয়া আদায় করি রবের, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেন। এবং যখন বান্দা নিয়ামত পাওয়ার পরে নাশুকরি করে, শুকরিয়া আদায় করে না, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত যে আছে নিয়ামতকে কমাইতে থাকেন, নিয়ামতগুলা কমায় নেন। এবং কাল হাসরের ময়দানে নাশুকরিকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। এজন্য আমরা সর্বহালতে সব সময় আমরা রব্বে কারীমের শুকরিয়া আদায় করব। বিশ্বনবীর উপর দুরূদ ও সালাম, বিশ্ব মানবতার মুক্তির দুইশারি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর আমরা সবাই আবারো দুরূদ শরীফ পাঠ করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গত জুমায় আপনাদের সামনে সূরা লাহাব থেকে আলোচনা করেছিলাম, সংক্ষিপ্ত আলোচনা।